আমি মার্কি থেকে কেন চলে এলাম? কারণ আমার অবাধ্য স্ত্রী আমার সরলতার অপব্যবহার করছিল বলে। মার্কি গেলাম মিষ্টি, বাচ্চাদের খাবার, ফলমূল। ঢাকা থেকে যাওয়ার সময় বাচ্চাদের পোশাক নিয়ে গিয়েছিলাম। বাসায় পৌঁছালাম, মেজো আপার সাথে ভালো মন্দ কুশলাদি বিনিময় করলাম। ইতির বর মেয়েটিও কোলে নিয়ে আদর করলাম। তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বকুল তো অনেক খুশি, তানিয়াও বেশ আনন্দের সাথে ছিল। বাচ্চারা ছুটাছুটি করছে, খাবার খাচ্ছে। বকুল বলে উঠল, মেজো আপা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে আগে খেতে দাও। মেজো আপা বলল, ঠিক আছে, ঘরে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। ইতির মেয়েকে নিয়ে খেলা করলাম। খুব ভালো সময় কাটছিল। এর মাঝে মেজো আপা বলল, মোরশেদ, তুমি কিন্তু আজ আমাদের বাড়ি থাকবা। আজ থেকে কালকে ধর্ডা যাবে। তোমার ভাই হাজীগঞ্জ কাজে গিয়েছে, রাত্রে ফিরবে। তোমার ভাইয়ের সাথে দেখা করে তার যাবে। আসলে একটি কথা না বললেই নয়। ইউসুফ ভাই আমার সাথে সম্পর্কের দিক থেকে তেমন ভালোর পর্যায়ে নেই। আমি তার ছোট ভাইরা, আমার উপর তার অনেক অভিযোগ। তেমন যোগাযোগ হয় না, দেখা হলেও কেমন অনীহা প্রকাশ মেলে। বকুলের কাছে তো আমার নামে অনেক অভিযোগ জমা। এমন সম্পর্কের পরও মেজো আপার আর বাচ্চাদের আমি মার্কিতে যায়, এতে বকুলও অনেক খুশি হয়। আমি মেজো আপাকে বললাম, না আপা, আমি রাত্রে থাকবো না। মেজো আপা বলল, তুমি যেতে পারবে না, আজ থেকে কালকে যাবে। বকুলও দেখি আমার দিয়া কথা ভুলে গিয়েছে। বকুল বলল, আজ মেজো আপাদের বাসায় থাকি, কালকে ধর্ডা যাব। তানিয়াও বলে বসল, ভাইয়া আজ এখানে থেকে যায়। আমি হতভাগ হলাম। আত্মীয়র বাসায় কেউ গেলে সে আত্মীয় তো বলবেই থাকার জন্য। এখানে দেখি আমি একা হয়ে গেলাম। আমি যাওয়ার সময় যে কি কথা বলেছিলাম তার কোন পাত্তাই নেই। আমি বকুল আর তানিয়াকে বললাম, তোমরা তৈরি হয়ে নাও, আমি মোড়ের দোকান থেকে একটি কাজ সেরে আছি। এ কথা বলে আমি দোকানের দিকে এলাম। দোকানে আসার কারণ, আমার কাছে নগদ টাকা ছিল না, বিকাশ থেকে টাকা তোলার জন্য ইতির মেয়ের হাতে কিছু দিয়ে বিদায় নিব এমন ইচ্ছাই। টাকা নিয়ে আসতে আসতে ওদের গুছিয়ে নেওয়া হবে। আমি দোকান থেকে বাসাতে ঢুকার আগেই দেখি বকুল রাস্তায় এসে আমাকে বলছে, দেখো, আজ রাতটা মেজো আপার বাসায় থেকে যায়। মেজো দোলাভাই তো তোমার মতো না। যদি আমরা আজ না থাকি, মেজো দুলাভাই মেজো আপার গায়ে হাত তুলবে। আমি বললাম, তানিয়া কোথায়? বলে বাসায় ঢুকলাম। তানিয়াকে বললাম, এখন তৈরি হও নাই? না, আজ এখানে থেকে কালকে ধর্ডা যাব। আমি বলছি না, আমি এখানে থাকবো না। আসলে দেখি সবাই একদিকে আর আমি একা। আমার কোন কথার অর্থ বোঝার মতো আমার স্ত্রী পর্যন্ত আমার পক্ষে নেই। আমি বললাম, এখন যদি এখান থেকে না যাও, এরপরে যা হবে তা সামলাতে পারবে তো? বকুল